ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম ও বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। এই রেসিপিটির জন্য একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি এবং ওখান থেকে অর্ধেকটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবারে সরু সরু করে একটি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটা ফেলে দেব। এখন ধুয়ে নেব। একটি প্যানে কেটে নেওয়া বাঁধাকপিগুলো সব দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। নামিয়ে রাখবো। এখন একটি পাত্রে 5টি ডিম ভেঙে নেব। এক চা চামচ গোলমরিচ পাউডার ও স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আবারও মিশিয়ে নেব। একটি স্টিলের টিফিন বক্সে একটু তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটি ঢেলে দিয়ে মুখ বন্ধ করে দিলাম। আগে থেকে কড়াইয়ে গরম জল বসিয়ে রেখেছিলাম। টিফিন বক্সটি গরম জলে বসিয়ে ঢেকে দিলাম। এখন 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস অফ করে দিলাম। এবারে টিফিন বক্সটি খুব সাবধানে তুলে নেব, কারণ এটি খুব গরম। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে একটু ঠান্ডা হলেও তুলে নিতে পারেন। এই খুন্তিটির সাহায্যে বক্সটি খুলব। খোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। চারিদিকটা একটু ছাড়িয়ে নেব। এবারে একটি প্লেটের মধ্যে বক্সটি উপর করে রেখে বার করে নেব। একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এখন প্যানে কিছুটা সাদা তেল দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এপিঠ ও পিঠ হালকা ব্রাউন করে ভাজবো। সবগুলো ভাজা হয়ে গেছে। একটি প্লেটে তুলে নিয়েছি। এবারে রান্না করার জন্য ওই প্যানেই আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। 1/2 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ লঙ্কা পাউডার ও স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটি টমেটো কোচানো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1 চা চামচ জিরে পাউডার দিয়ে নেড়ে নেব।
মশলা করা হয়ে গেছে, এই পর্যায়ে জল দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন জল দেবেন, কতটা গ্রেভি রাখতে চান। জল ফুটে গেছে, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এবারে আগে থেকে ভেজে রাখা ডিম ভাপার টুকরোগুলো দিয়ে দেব। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে রান্নাটি করে নেব। 7 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটি হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও বাড়িতে সকলেরই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে। তো সকলেই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।